আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লিঙ্ক মাস্কিং। ইতিপূর্বে কিন্তু আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয়, তারপর হচ্ছে 5টি ধাপে অর্গানিক মার্কেটিং করার পর ফেসবুক আইডিতে কিভাবে এটা পোস্ট করতে হয় সেটা কিন্তু আমরা শিখেছি একটি ডেমো প্রোডাক্ট নিয়ে। তো আজকে আমরা কি করব, ঠিক একই সেম পদ্ধতিতে আমরা কি করব, লিঙ্ক মাস্কিং কিভাবে করতে হয় সেটা কি করব, আমরা একটু প্র্যাকটিস করব এবং একটি ডেমো কাজ করব। তো চলুন দেখা যাক আমি কিভাবে লিঙ্ক মাস্কিং করার জন্য লিঙ্কগুলো কিভাবে আমরা সেট আপ করে তারপর হচ্ছে লিঙ্ক শর্টনারে গিয়ে লিঙ্কগুলো কিভাবে মাস্কিং করতে হয় সেই বিষয়টাই কিন্তু আজকে শেয়ার করব। প্রথমেই আমরা চলে আসব হচ্ছে আমাদের ডক্স ফাইলে, যেখানে আমাদের ইতিপূর্বে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং করেছিলাম, সেখানেই কিন্তু আমাদের পোস্টটা তৈরি করা আছে। আর সেখান থেকেই আমরা কি করব, আমাদের লিঙ্ক মাস্কিং করার জন্য মেন লিঙ্কটা আমরা নিতে পারবো। তো আমি এখন চলে আসলাম আমাদের গুগল ডক্সে। এখন আমি যেই ফাইলটি যেই প্রোডাক্টটি নিয়ে কাজ করেছিলাম সেই প্রোডাক্টটি কিন্তু আমার গুগল ডক্সে আছে। তো এখন আমি এখানে যেহেতু লিঙ্ক মাস্কিং করব, সেজন্য আমাকে অবশ্যই কি করতে হবে, একটি পেজ নিয়ে আমাকে কি করতে হবে, লিঙ্কগুলো যেন সবগুলো সঠিকভাবে থাকে সেজন্য একটা পেজ আমাকে কি করতে হবে, সাজিয়ে রাখতে হবে। এবং আমি যতটা লিঙ্ক মাস্কিং করব ধাপে ধাপে কিন্তু আমি সেই নাম্বারগুলো বসিয়ে দেব। তো প্রথমেই আমি লিখে নিলাম মেইন লিঙ্ক। এখন আমি চাইলে আমার ডক্সের থেকেও কিন্তু আমি মেইন লিঙ্কটা নিতে পারি, কিংবা যে আমার অ্যামাজন থেকে যে প্রোডাক্টটি নিয়ে আমি কাজ করেছিলাম সেখান থেকেও কিন্তু লিঙ্কটা কপি করে নিতে পারি। এটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছে, আপনি চাইলে ওখান থেকেও পারেন, কিংবা আপনার ডক্স ফাইলেও কিন্তু লিঙ্কটা আছে, সেখান থেকেও কিন্তু নিতে পারেন। তো আমি অ্যামাজন থেকেই নিয়ে নিলাম। তারপর চলে আসলাম আমার ডক্স ফাইলে, যেখানে আমি লিঙ্কগুলো বসিয়ে রাখবো। তো মেইন লিঙ্কের পাশে আমি কি করব হচ্ছে, আমি আমার অ্যামাজন থেকে নিয়ে আসা মেইন লিঙ্কটা কি করব, এখানে বসিয়ে দিব। তো এখন লিঙ্কটাকে সক্রিয় করার জন্য কি করতে হয় সেটা কিন্তু আমরা সকলেই জানি। এন্টার প্রেস করলেই কিন্তু আমার লিঙ্কটা কি হবে, নীল হয়ে যাবে এবং সক্রিয় হয়ে যাবে। তো আমি ধাপে ধাপে 1 2 3 10টা কিংবা 20টা যে কয়টা করতে চান সেই অনুযায়ী কিন্তু আপনি নাম্বারগুলো বসিয়ে দিতে পারেন। অর্গানিক মার্কেটিং কি, অর্গানিক মার্কেটিং কেন করতে হয় সেই বিষয়টা কিন্তু ইতিপূর্বে আমরা জেনেছি। আজকে আমরা সম্পূর্ণ জানব যে যে প্রোডাক্টটি নিয়ে আমরা কাজ করেছিলাম, সেই প্রোডাক্টটি এখন আমরা কি করব, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারবো। সেজন্য আমাদেরকে কি হবে, অনেকগুলো লিঙ্ক লাগবে। সেজন্য আমরা কি করব, লিঙ্কগুলো কি একে একে আমরা শর্ট করে তারপর কিন্তু নিয়ে আসব। তো এখন আমি চলে আসলাম হচ্ছে আমার অ্যামাজনের ওয়েবসাইটে। এখানে এসে লিখে দিব হচ্ছে গুগল সাইট। তো আপনি এখানে সার্চ বারে এসে লিখেও দিতে পারেন, যেহেতু আপনার ইন্টারফেসটা খুবই সম্পূর্ণভাবে নতুন আসবে। আর আমি যেহেতু এখান থেকে কয়েকবার সার্চ দিয়ে কাজ করেছিলাম সেজন্য কিন্তু আমার এখানে ধরানোই আছে। তো উপরে সার্চ বার থেকেও দিতে পারেন, কিংবা এই যে আমার এখানে গুগল সাইটস লেখা আছে, তো এখান থেকে আমি ধরিয়ে দিলাম। তো আমাকে কিন্তু একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। তো অবশ্যই কিন্তু আপনাকে ফ্রি টুলগুলো নিয়েই কাজ করতে হবে, যেহেতু আমরা ডেমো কাজ করে শিখবো প্র্যাকটিসের জন্য, সেজন্য। তো এখান থেকে আমি গুগল সাইটস ওপেন করে দিলাম। তো কয়েকটা টুল আপনারা অবশ্যই দেখে নেবেন যে সাইন আপ করতে হয় কি না। যেগুলো সাইন আপ করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই নেবেন না, অ্যাবাউট করবেন। তো আমি এখান থেকে গুগল সাইটসে চলে আসলাম। অবশ্যই উপরে একটু লক্ষ্য করে দেখেন, উপরে একটা প্লাস আইকনের মতো আছে, ব্ল্যাঙ্ক সাইট। তো এখানে আমি একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমার এখানে এসেছে। তো ইউর পেজ টাইটেল, এই লেখাটা ডিলিট করার জন্য উপরে লক্ষ্য করে দেখুন ওই যে বিন আছে, তো ওইটার উপরে আমি একটা ক্লিক করে দিব।
তো যখনই এটার উপর একটা ক্লিক করলাম, তারপর ডিলিট অপশনে ক্লিক করলাম, তারপর কিন্তু আমার এই পেজ টাইটেলটা ডিলিট হয়ে গেল। এখন আমাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, ইমেজ এর পাশে একটা ড্রপডাউন আছে, সেটার উপরে আমরা একটা ক্লিক করে দিলাম। এখন এখানে এসেছে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। তো যেহেতু আমরা সিলেক্ট করব এখান থেকে একটা সুন্দর দেখে, বা আপনার যদি আগে থেকে ধরানো থাকে কিংবা ডাউনলোড করা থাকে সেখান থেকেও কিন্তু আপনারটা দিতে পারেন। তো যেহেতু আমরা এখানে একটা কভার ফটোর মতন ইউজ করব, সেজন্য আমরা কি করব, এখান থেকে পছন্দ অনুযায়ী একটা কভার ফটো কিন্তু নিয়ে নিতে পারি। তো দেখুন এখানে কিন্তু অসংখ্য ফটো আছে, তো আমরা এর জন্য কি করব, এখান থেকেই একটা ইমেজ নিয়ে নিব। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ইনসার্টে ক্লিক করলাম। তো দেখুন আমাকে কিন্তু একটা, আমার কি হলো, আমার পেজটা কিন্তু একটা অন্যরকম কালার চলে আসলো, একটা অন্যরকম ইমেজ দিয়ে দিলাম। তো এখন যে বিষয়টা লক্ষ্য করে দেখুন, আমি এখন কি করব, এখান থেকে এই উপরে এন্টার সাইট নেম, তো আমরা কি করব, ইন্টার সাইট নেম দেওয়ার জন্য তার আগে একটু লক্ষ্য করে দেখুন এখানে আছে অ্যাড লোগো। তো অ্যাড লোগোর ওপর যখন আমরা ক্লিক করলাম, এমন একটা ইন্টারফেস আসলো। এখান থেকে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেছিলেন সেই প্রোডাক্টটির একটা ছবি বসাতে হবে। আমি আপলোডের উপর একটা ক্লিক করে দিলাম। লক্ষ্য করে দেখুন এখানে আপলোড লেখা আছে। আপলোড দেওয়া মানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করেছিলেন সেই প্রোডাক্টের ছবিটা আপনাকে কি করতে হবে, বসাতে হবে। তো আমার গ্যালারি থেকে যে বিষয় আর কি, যে প্রোডাক্টের ছবিটা নিয়ে কাজ করেছিলাম সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। এখানে কিন্তু দুই জায়গাতে বসাতে হয়, আর একটা হচ্ছে আপলোড, একটা হচ্ছে ফেভিকন। তো কিন্তু আমরা চাইলে দু জায়গাতেই বসাতে পারি। একটু লক্ষ্য করে দেখুন এখানে ফেভিকন লেখা আছে, তার নিচে লেখা আছে আপলোড। তো আমরা কি করব, এই আপলোডের উপর ক্লিক করে কিন্তু আমরা আবার আমাদের ছবিটা, প্রোডাক্টের যে ছবিটা সেটা কিন্তু বসিয়ে দিলাম। এখন আমরা করস, উপরে করস চিহ্ন দিয়ে কেটে দিব। এখন আমরা প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিলাম, আর আমাদেরকে নিয়ে আসলো নতুন। যখনই আমাদের কিছু প্রয়োজন হবে তখন আমরা কি করব, প্লাস আইকনের উপর একটা ক্লিক করব। এটার মানে হচ্ছে নতুন ট্যাব, নিউ ট্যাব। এখানে এসে লিখিয়ে দিব ক্লিক হেয়ার। তো আমার যেহেতু এখানে আগেরই ধরানো ছিল ক্লিক হেয়ার বাটনের প্রয়োজন হবে, সেজন্য আমরা কি করব, অ্যামাজনে চলে এসে ক্লিক হেয়ার বাটন লিখে সার্চ দিব, তখনই চলে আসবে। তো উপরে দেখুন ইমেজ লেখা আছে। তো ইমেজের ওখানে যখনই আমি একটা ক্লিক করলাম তখন আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো, আর এখানে আছে অসংখ্য ক্লিক হেয়ার বাটন। তো আমাদের সামনে কিন্তু অনেক ক্লিক হেয়ার বাটন আছে, তো আমরা কি করব না, সব ক্লিক হেয়ার বাটন কিন্তু আমরা নিতে পারবো না। যে ক্লিক হেয়ার বাটনটির উপর ইন্টারফেসটা সাদা থাকবে, আর যখন এটার উপর আমি একটা ক্লিক করব কভার ফটোর মতো আসবে, ওই রকম ধরনের কিন্তু আমাকে ক্লিক হেয়ার বাটন নিতে হবে। তো আপনি চাইলে কিন্তু এরকম করে দেখে কয়েকটি বাটন কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে আমরা একটা ক্লিক হেয়ার বাটন নেওয়া যায়। তো এখানে একটা বাটন নিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে কোন বাটনটা কেমন। তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম। এরকম কয়েকটা দেখে দেখে আমরা কি করব, একটা ক্লিক হেয়ার বাটন নিয়ে নিব। তো আপনি যেহেতু একটা মার্কেটার হবেন, সেজন্য কিন্তু আপনাকে কি করতে হবে, কয়েকটি ক্লিক হেয়ার বাটন কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি ক্লিক হেয়ার বাটন নিয়ে নিব, আর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন আমাকে কি করতে হবে, যখনই আমি ক্লিক হেয়ার বাটনের উপর এটা ক্লিক করলাম তখন কিন্তু
আমার ক্লিক হেয়ার বাটনটার উপরে একটা লেখা এসেছে সেভ ইমেজ কিংবা ডাউনলোড ইমেজ থাকবে। পিসি থেকে যারা করবেন তাদের কিন্তু অবশ্যই সেভ ইমেজ অ্যাজ, আর মোবাইল থেকে যারা করবেন ডাউনলোড ইমেজ। তো এরকম আসবে। তো এখান থেকে আমরা কি করব, একটি ক্লিক হেয়ার বাটন কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে, সেটা আমার গ্যালারিতে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা কি করব, এই ক্লিক হেয়ার বাটনটাকে আমরা আমাদের চলে আসব আমাদের গুগল ইন্টার সাইটে। তো এখানে এসে আমরা কি করব, একটু লক্ষ্য করে দেখুন, উপরে আছে ইমেজ। তো ইমেজের ওপর যখনই আমরা একটা ক্লিক করব তখন কি হবে, আপলোড অপশন আসবে এবং সিলেক্ট অপশন আসবে। আমরা কি যেহেতু এটা আপলোড করেছি, আমরা চলে এসেছি আমাদের কোথায়, আমাদের গ্যালারিতে। তো এখানেই কিন্তু ক্লিক হেয়ার বাটনটি আছে, ওখান থেকে কি করলাম, ডান দিলাম। ক্লিক করার পর এখানে চলে এসেছে। এখন আপনি হাত দিয়ে ধরে টেনে ক্লিক হেয়ার বাটনটি একেবারেই মাঝ বরাবর নিয়ে আসবেন। এই যে সুতোর মতো দেখা যাচ্ছে, বলের মতো, এগুলো টান দিয়ে ধরে কি করতে হবে, একটু বড় করে নিতে হবে। তো আমার কিন্তু ক্লিক হেয়ার বাটনটা বসানো হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, একটু লক্ষ্য করে দেখুন, উপরে আছে ইন্টার সাইট নেম। এখন আমরা কি করব, যে প্রোডাক্টটি নিয়ে আমরা কাজ করব সেই প্রোডাক্টটির একটি কী লাগবে, শিরোনাম বা টাইটেল লাগবে। এটা কিন্তু চাইলে আমরা আমাদের অ্যামাজন থেকেও নিতে পারি, ওয়েবসাইট থেকে, কিংবা আমাদের ডক্স ফাইলেও কিন্তু এটা কি আছে, ডক্স ফাইলেও কিন্তু এটা সাজানো আছে। তো ওখান থেকেও কিন্তু আমরা নিতে পারি। তো আমরা কি করব, আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা আনার জন্য আমি চলে আসলাম অ্যামাজনে। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে, আপনি চাইলে কিন্তু সেখান থেকেও নিয়ে কাজ করতে পারেন। তো এখানে কপি করতে কিভাবে হয় আমরা কিন্তু সকলেই জানি, হাত দিয়ে চেপে ধরে আপনার যতটুকু লাগবে সেটা কিন্তু আপনি কী করবেন, কপি করে নিয়ে আসবেন। তো ওখান থেকে এটা কপি করে আমরা চলে আসব আমাদের গুগল সাইটসে। আমরা যখনই আমাদের ওয়েবসাইটের কোনো কিছু প্রয়োজন হবে তখন আমরা কি করব, আমাদের ওল্ড ট্যাবে কিন্তু আমরা চলে আসব। তো এখানে এসে আমি কি করব, এটা পেস্ট করে দেব। তো আমি কিন্তু এখানে এটা পেস্ট করে দিলাম। এখন যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে, একটু দেখুন খেয়াল করে, এই ক্লিক হেয়ার বাটনের উপর আপনাকে কি করতে হবে, একটা ক্লিক করতে হবে। আর যখনই ক্লিক করবেন এরকম 4টি অপশন আপনার সামনে আসবে। এখানে লিংকের মতো বোঝা যায়, শিকলের ভিতরে একটা ক্লিক করলে এখন আপনার যেটা লাগবে হচ্ছে আপনার লিংকটা প্রয়োজন হবে। তো এই লিঙ্কটা কোথায় আছে, অবশ্যই আমাদের ডক্স ফাইলে আছে, যেখানে আমি একটা লিপিবদ্ধ করে রেখেছিলাম, কিংবা আপনি চাইলে অ্যামাজনে এসেও কিন্তু লিঙ্কটা কপি করে নিয়ে যেতে পারেন। তো আমি অ্যামাজন থেকেই নিয়ে গেলাম। তো লিঙ্কের উপর ক্লিক যখন করলাম আমার লিঙ্কটা কপি হয়ে গেল। এখন চলে আসব আবার আমাদের গুগল সাইটসে। তো এখানে এসে লিঙ্কের নিচে আমি কি করব, পেস্ট করে দেব লিঙ্কটা। এরপর করে দেব অ্যাপ্লাইয়ের উপর যখন আমরা ক্লিক করব তখন কিন্তু কি হবে, আমার লিঙ্কটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, ওই পাবলিশের উপর একটা ক্লিক করতে হবে। যখন পাবলিশের উপর একটা ক্লিক করলাম তখন এরকম একটা ইন্টারফেস এসেছে। এখন আমাকে এই পাবলিশের উপর একটা ক্লিক করতে হবে। তো আমার লিঙ্কটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমি আমার লিঙ্কটা কোথায় পাবো, অবশ্যই পাবেন। দেখুন পাবলিশের আগে কিন্তু এরকম ডকডাউন ছিল না, এখন কিন্তু তৈরি হয়েছে। এখন আমরা এই ডকডাউনের উপরটা ক্লিক করলাম, এখানে এসেছে ভিউ পাবলিশ সাইট, এখানে একটা ক্লিক করতে হবে।
আর এখানে যখনই ক্লিক করলাম তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে অবশ্যই গুগল সাইটসের উপরে এরকম দেখুন এই ভিউ পাবলিশ সাইটের উপর একটা ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে এই কপি অপশনে একটা ক্লিক করতে হবে। আর যখনই আমি কপি অপশনে ক্লিক করলাম আমার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এখন যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে এই সার্চ বারে এখানে লিখে দিতে হবে লিঙ্ক শর্টনার। তো আমার যেহেতু লিঙ্ক শর্টনার আগে থেকেই ধারণা ছিল কাজ করার জন্য, তো আমি এখানে এটার উপর ক্লিক করে দিলাম। এখন আমাকে লিঙ্ক শর্টনারের জন্য একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। এখান থেকে অবশ্যই আপনাকে ফ্রি ইউআরএল শর্টনারে কিন্তু ক্লিক করতে হবে, বেছে বেছে দেখে নিতে হবে কোনটা হচ্ছে ফ্রি ইউআরএল শর্টনার। তো আমি এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমাদের যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে এসেছি গুগল সাইটস থেকে সেটা এখানে পেস্ট করে দিব এবং শর্টেন ইউআরএলের উপর একটা ক্লিক করব। এটা হচ্ছে আমাদের যে মেন লিঙ্কটা কপি করে নিয়ে আসার পর এখন এটা আমরা কি করব, শর্ট করব। আমাদের লং লিঙ্কটাকে কি করব, শর্ট করব। যখনই এখানে একটা ক্লিক করে দিলাম এখন এখানে লেখা এসেছে কপি ইউআরএল। তারা কি করলো, আমাদের যে লং ইউআরএলটা আছে সেটা কি করে দিল, শর্ট করে দিল। এই যেটা হচ্ছে লং ইউআরএল। আর এখন আমরা কি করব, কপি ইউআরএলের উপর যখন ক্লিক করব আমাদের লিঙ্কটা কিন্তু শর্ট করে দিয়ে দিবে। কপি ইউআরএলের উপরটা ক্লিক করলাম, আমার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে এসে আমরা চলে আসব কোথায়, আমাদের ডক্স ফাইলে, যেখানে আমরা কি করেছিলাম আমাদের লিঙ্কগুলো সাজিয়ে রাখার জন্য একটি কী করেছিলাম, পেজ তৈরি করেছিলাম। তো এটা অবশ্যই আমাদের মিনিমাইজ বাটনে আছে। তো এখানে কি করব, মেইন লিঙ্কের নিচে আমাদের শর্ট করা ইউআরএলটা কিন্তু বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এখন লিঙ্কটাকে সক্রিয় করার জন্য আমরা কি করব, এন্টার প্রেস করব। তো যখন এন্টার উপরটা ক্লিক করব আমার লিঙ্কটা কিন্তু সক্রিয় হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের প্রত্যেকটা লিঙ্ক আমরা শর্ট করে নিয়ে আসতে পারি, মাস্কিং করে নিয়ে আসতে পারি। তো একটু লক্ষ্য করে দেখুন আমার যে মেইন লিঙ্কটা এবং মাস্কিং করা লিঙ্কটার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। এভাবে করে আমরা অসংখ্যবার কিন্তু কি করতে পারি, আমাদের লিঙ্কগুলো মাস্কিং করে নিয়ে আসতে পারি। তো আবার আমি একই সেম পদ্ধতিতে চলে আসলাম গুগল সাইটসে। এখান থেকে ড্রপডাউনে একটা ক্লিক করে দিলাম ভিউ পাবলিশ সাইট, এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে sites.google.com, এখানে একটা ক্লিক করে দিলাম তখন আমার কি আবার নিয়ে আসলো কপি করার অপশন দিল। এখানে একটা কপি করে নিলাম ক্লিক করে। এখন চলে আসবো কোথায়, আমাদের লিঙ্ক শর্টনারে লিখে দিব লিঙ্ক শর্টনার। তো আমাদের যতটা লিঙ্ক মাস্কিং করার প্রয়োজন হবে ততবারই কিন্তু আমাদেরকে কী করতে হবে, লিঙ্ক শর্টনারে লিখে ওই ইন্টারফেসে যেতে হবে। তো লিঙ্ক শর্টনার লিখে দিলাম। আবার কি করব, আমরা এখান থেকে সাইন আপ করা যাতে না লাগে এরকম একটা ফ্রি ইউআরএল শর্টনারে চলে আসলাম। তো এখানে এসে কী করে দিলাম, পেস্ট করে দিলাম আমাদের লং লিঙ্কটা। এখন শর্টেন ইউআরএলে ক্লিক করলাম। তারপর কপি ইউআরএলে ক্লিক করলাম। তেমন লিঙ্কটা কি হলো, কপি হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে নিয়ে আবার চলে আসব আমাদের গুগল ডক্স ফাইলে। এটা আছে কোথায়, আমাদের ফোনের মিনিমাইজ বাটনে। তো এখানে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে কি করলাম, আমরা লিঙ্কটাকে সক্রিয় করার জন্য কি করলাম, এর উপর একটা ক্লিক করলাম, ইন্টারপ্রেস করলাম। দেখুন আমার লিঙ্কটা কিন্তু একেবারেই সক্রিয় হয়ে গেছে। তো আমার যে মেইন লিঙ্কটা আর শর্টেন করা লিঙ্কটা আর কি মাস্কিং করা লিঙ্কটা, এদের মধ্যে কিন্তু কোনো কি নেই, চেহারার কোনো মিল নেই। তো এইভাবে করে আবার আমি চলে আসলাম আমাদের গুগল সাইটসে। এখানে এসে আবার আমরা কি করলাম, পাবলিশের পাশে ড্রপডাউনে ক্লিক করলাম। তারপর ভিউ পাবলিশ সাইটে ক্লিক করলাম। আমাদেরকে এরকম একটা সাইটস নিয়ে আসলো। তো এখান থেকে আমরা কি করব, sites.google.com,
তো এখানে যখন ক্লিক করে দিলাম তখন আমাদেরকে কি করলো, আমাদের লিঙ্কটা কপি করার একটা অপশন দিয়ে দিল, লং লিঙ্কটা। তো আমরা কি করব, এই লিঙ্কটাকে কপি করে আবার চলে আসব আমাদের কোথায়, আমাদের লিঙ্ক শর্টনারে। তো লিঙ্ক শর্টনার লিখে আবার আমরা কি করব, সার্চ করব। আবার আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। এখন আমরা কি করব, লিঙ্কটা এখানে, লং লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম, শর্টেন ইউআরএলে ক্লিক করলাম। তো আমার লিঙ্কটা কী করলো, কপি করার একটা অপশন দিয়ে দিল। এখান থেকে আমরা কি করলাম, কপি ইউআরএলে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন চলে আসলাম কোথায়, আমাদের ডক্স ফাইলে। এখানে এসে কি করলাম, পেস্ট করে দিলাম। এখন লিঙ্কটাকে সক্রিয় করার জন্য ইন্টারফেস করলাম। তো আমার লিঙ্কটা কিন্তু সক্রিয় হয়ে গেল। তো এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা লিঙ্ক এভাবে কি করতে পারি, কপি করে নিয়ে আসতে পারি। তো আবার চলে আসলাম গুগল সাইটস, এখান থেকে ভিউ পাবলিশ সাইট, সাইটসগুগল.com, এখানে আবার ক্লিক করলাম। তারপর আমরা কি করলাম, লিঙ্ক শর্ট। তো আমাকে কি করলো, শর্ট করার জন্য এরকম একটা সাইটে নিয়ে আসলো। ওখান থেকে লিঙ্কটা কপি করে আমরা কি করলাম, শর্টেন করে এখানে এসে পেস্ট করে দিলাম। তো এখানে একটু লক্ষ্য করে দেখুন, আমার যে মাস্কিং করা লিঙ্ক এবং হচ্ছে মেইন লিঙ্ক, এর মধ্যে কোনো তফাৎ আছে, কারো চেহারা কি কোনো মিল আছে? এটা হচ্ছে মেইন লিঙ্ক আর নিচেরগুলো হচ্ছে মাস্কিং করা লিঙ্ক। এর মধ্যে কি কোনো তফাৎ আছে, চেনা যাচ্ছে? তো একটা লিঙ্ক আমরা পরীক্ষা করি, একটা লিঙ্কের উপর ক্লিক করলাম। এখন ওপেন লিঙ্কের উপর একটা চাপ দিলাম, ক্লিক করলাম। তো দেখুন এরকম একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। যখনই আমরা ক্লিক হেয়ার বাটনের উপর ক্লিক করলাম তখন আমাদেরকে কী করলো, এই অ্যামাজনে নিয়ে আসলো। এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট, যে প্রোডাক্টটি নিয়ে আমরা কাজ করেছি। আমাদেরকে কি করলো না, অন্য কোথাও নিল না। লিঙ্ক মাস্কিং করলাম কি জন্য, সেটাই কিন্তু আমরা পরীক্ষা করে দেখলাম যে মাস্কিং করা লিঙ্কে আমাকে যেখানে নিয়ে আসে এবং আমাকে কিন্তু কি করে, মেইন লিঙ্কেও কিন্তু সেখানেই নিয়ে আসবে। তাতে কি হয়নি, আমার কোনো পরিবর্তন হয়নি। এখন একটু লক্ষ্য করে দেখুন, আমি মেইন লিঙ্কের ওপর একটা ক্লিক করে দিচ্ছি, যে মাস্কিং করা লিঙ্কও আমাকে যেখানে নিচ্ছে এবং মেইন লিঙ্কও কিন্তু আমাকে সেখানেই নিয়ে আসছে। আমার লিঙ্কের কোনো পরিবর্তন হয়নি, আমাকে ঠিক সেম একই জায়গাতেই নিয়ে এসেছে। তো আমরা এতক্ষণ কি করলাম, কিভাবে লিঙ্ক মাস্কিং করে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টের কাছে পৌঁছাতে পারি, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পারলাম।